যখন কবুলিয়তের এখতিয়ার আল্লাহর, তাহলে জমিনবাসীরা বাধা কিভাবে হবে? উনি তো না চাইতেই দিয়ে দেন। তার ভালোবাসা এতটাই গভীর, তাহলে উনি কোনো মুহূর্ত বিনা উদ্দেশ্যে কিভাবে দিতে পারেন? হতে পারে দেরি এজন্য যে তার কাছে তোমার আওয়াজ সবচেয়ে প্রিয়। তুমি নিকটে থাকো তার, এজন্য তিনি দিতে দেরি করছেন। রাজি করে নিবে আল্লাহকে অসম্ভব লাগার পরও মজেজার অপেক্ষাতে ভেঙে যাওয়া অন্তর তোমার। কে বলেছে উনি তোমার দোয়াগুলো কবুল করছেন না? তুমি কি ভাবো উনি তোমার ডাক শুনছেন না? উনি তোমার দোয়াতে ওঠা হাতগুলোতে পড়া চোখের ফোঁটা দেখছেন না? উনি কি তোমার এই কৈফিয়তকে শুনছেন না? যেখানে তুমি নিজেকে অনেক নিরুপায় মনে করছো, শোনো, উনি সব জানেন। তার কাছে তোমার প্রতিটা মুহূর্তের খবর আছে। শুধু উনি সেই পরিস্থিতি দিয়ে তোমাকে পরীক্ষা করছেন যে আমার বান্দা আমার ওপরে কতটা বিশ্বাস আছে, আর সে আমার ভালোবাসায় আর কতটা সহ্য করতে পারে। এটা তোমার পরীক্ষা। আর যদি এই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়ে যাও, তাহলে তোমার বিশ্বাস আর সবরের অনেক বড় পুরস্কার আছে। আর তিনি তোমাকে সব কিছু দিয়ে দিবেন। আর নিশ্চয় তার পরীক্ষায় সবর আর তার রহমতের ওপরে বিশ্বাসী ঈমানের সবচেয়ে উত্তম দরজা। তোমার কি আল্লাহর ওয়াদার ওপরে বিশ্বাস নেই? আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয় আল্লাহর সাহায্য অতি নিকটে। উনি অতীতে কিভাবে তোমাকে সমস্ত বিপদ থেকে বাঁচিয়েছেন, উনি ঠিক সেভাবে এবারেও তোমাকে বাঁচিয়ে নেবেন। শুধু তুমি দৃঢ় বিশ্বাসের সাথে তার কাছে চাইতে থাকো। উনি তোমার জীবনের অন্ধকারকে আলোতে বদলে দিবেন। শুধু তুমি আল্লাহর রহমতের ওপরে হতাশ হওয়ার বোকামি করো না। আল্লাহর কাছে কি কিছু অসম্ভব আছে? উনি তো সম্ভাবনার রব। তাই তুমি দোয়া করার সময় চিন্তা করো না, শুধু চাও, মজেজা তিনিই করে দিবেন। উনি গায়েবের ইলম রাখেন। আমাদের জন্য কি প্রয়োজন আর কি উত্তম, আমরা তো শুধুমাত্র নিজের ইচ্ছায় চাই। আসল বাস্তবতা তো তিনি জানেন। তোমার ইচ্ছার থেকে বেশি তার ওপরে ভরসা রাখো আর তার চাওয়াকে গুরুত্ব দাও। আর নিশ্চিন্ত থাকো, উনি তোমার জন্য উত্তমই করছেন। আমাদের যখন আঘাত লাগে তো সেই বিশেষ একজন যার সবচেয়ে আমাদের যখন আঘাত লাগে তো মা সেই বিশেষ একজন যার সবচেয়ে বেশি কষ্ট হয়। তাই তুমি কি ভাবো যে মায়ের চেয়েও তো বেশি ভালোবাসেন আল্লাহ, এজন্য তার ওপরে কখনো হতাশ হও না, যিনি তোমাকে সবার চেয়ে বেশি এবং সবচেয়ে বেশি ভালোবাসেন। কি ক্লান্ত হয়ে গেছো দোয়া করে করে? কবুল হচ্ছে না? তাহলে কি হয়েছে? হতাশ হয়ে গেছো তার রহমত হতে? তুমি কি ভাবো উনি তোমার দোয়াগুলো কি শুনছেন না? উনি কি তোমাকে অবহেলা করতে পারেন? যিনি না চাইতেই তোমার শরীরের প্রতিটা অঙ্গকে রিজিক পাঠিয়ে জীবিত রাখেন, যিনি তোমার শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের খবর রাখেন, উনি তোমার দোয়াগুলোও শুনছেন আর কবুল করতেও সক্ষম। শুধু এটাই জেনে নাও যে যা কিছু হচ্ছে অথবা যা কিছুই কবুল করছেন, এটাতে তোমার সফলতা, খুশি আর শান্তিই আছে। সঠিক সময়ের অপেক্ষা করো। উনি সঠিক সময়ের খবর জানেন, যিনি তোমার চাওয়া দোয়াগুলোকে কবুল করবেন। তার ওপরে বিশ্বাস রাখো আর সবর করতেই থাকো। তার অফুরন্ত ভালোবাসা আর রহমত কখনোই তোমাকে হতাশ করবে না। তুমি কি ভাবো যে তিনি তোমার চাওয়াতে কোন বলতে পারবেন না? সেই যিনি সমস্ত প্রাচুর্যের একমাত্র মালিক আর যিনি না চাইতেই তোমাকে সব কিছু দিয়েছেন, উনি কি তোমার এই ইচ্ছা পূরণ করতে পারবেন না? শোনো, এই সমস্ত পরীক্ষা হলো সবর আর বিশ্বাসের। সবর রাখো, উনি তোমার সমস্ত দীর্ঘশ্বাস আর দুঃখগুলোর পুরস্কার তোমাকে জলদি দিবেন। তোমার জন্য কি উত্তম এই কথার ফয়সালা তুমি আল্লাহর ওপরে ছেড়ে দাও। তারপর তিনি তোমার দোয়াগুলোর উসিলায় তোমাকে উত্তম জিনিস দিয়ে দিবেন। তোমার মর্জিকে তোমার তকদির বানিয়ে দিবেন। তোমার সমস্ত দোয়াগুলো কবুল করে নেবেন ইনশাআল্লাহ। উনি ভালো জানেন যে কখন তোমার দোয়াগুলোকে কবুল করতে হবে।
তুমি শুধু বিশ্বাস রাখো, খুব জলদি কবুলিয়তের সুখবর পাবে। আর তারপর শেষমেশ আল্লাহ তোমাকে তোমার মনের পছন্দ মতো জিনিস দিয়ে তোমাকে বুঝিয়ে দেয় যে তোমার রব মুহূর্তেই কাহিনীকে বদলাতে সক্ষম। আর তুমি যেখানে সম্ভবকে অসম্ভব ভেবে নিয়েছ, হাতে হাত রেখে হাল ছেড়ে দিয়ে বসে থাকো, আল্লাহ সেই নাজুক পরিস্থিতিতে তোমার অসম্ভবকে সম্ভব করে দেখায়। আর তখন তিনি তার এক মজেজায় অসম্ভব থেকে সম্ভবে পরিবর্তন করে দেন। আর আল্লাহ তোমাকে সেই জিনিস দিয়েই পরীক্ষা করেন যেটার পাওয়ার তোমার দৃঢ় বিশ্বাস থাকে। আর তখন তোমার আল্লাহকে ভালোবাসার আসল পরীক্ষা শুরু হয়, যে তখন তুমি আল্লাহর ওপরে বিরক্ত হয়ে তোমার ঈমান ভেঙে ফেলো, নাকি সেই পরিস্থিতি পার করার জন্য আল্লাহর ওপরে তোমার ঈমান মজবুত করে নাও। আর তুমি জেনে নাও, উনি পরীক্ষা তারই নেন যাকে তিনি অনেক ভালোবাসেন। আল্লাহর সাহায্য তখন আসে যখন পরিস্থিতি অসম্ভব থাকা সত্ত্বেও তুমি মনে শয়তানি আসওয়াসাকে আসতে দাও না। আর সব দরজা বন্ধ থাকা সত্ত্বেও আল্লাহর কাছে বিশ্বাস নিয়ে চাইতে থাকো। তাহাজ্জুদের দোয়াগুলো তো এমন বিশেষ হয় যে তাদেরকে শোনার জন্য আল্লাহ নিজেই প্রথম আসমানে নেমে আসেন। সেই সময়ের ফরিয়াদ আরশ পর্যন্ত চলে যায়। নামাজ ভয়ে নয়, বরং আল্লাহকে ভালোবেসে আদায় করো। তারপর দেখে নিও সেজদায় মোহাব্বত তোমাকে কোথায় কোথায় নিয়ে যায়। আর দুনিয়া যা বলে বলুক যে এটা অসম্ভব, ওটা অসম্ভব, তোমার দোয়াগুলোকে কবুলিয়ত পর্যন্ত তোমার এই আল্লাহকে ভালোবাসার সম্পর্কই নিয়ে যাবে। যারা ভিডিওটি দেখছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।